শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 183 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। আজ রবিবার আর এখন বাজে সকাল 6টা। সকাল থেকেই কিন্তু ব্লগটি স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ভাতটা বসিয়ে এসেছি, তারপরে বাড়ির কাজগুলো করে নিচ্ছি। আর কাল রাতেও কিন্তু বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো কলপারে রেখে এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু কাল রাতে নাইটে কাজে গেছিলো, তো সকালবেলা চলে এসেছে, আর এসেই বাইরে থেকে ঘুরে এসে আবারও ঘুমিয়ে গেছে। আর আমার মেয়েও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর ছেলেও কিন্তু ঘুমোচ্ছে। আর তাছাড়া ছেলেকেও অন্য দিন তো ডেকে দেওয়া হয়, আজকে কিন্তু আর ডাকলাম না। কেন জানো তো বন্ধুরা, আজকে আমাকে একটু ব্যাংকে যেতে হবে। আমার সেই 15 সালের ব্যাংকের বই করা ছিল, তো বইটা অনেক পুরনো হয়ে গেছে বলে পাল্টে দেবে বলেছিল। তো 1 মাস প্রায় কিন্তু হয়ে গেছে। বইটা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম, তো সরস্বতী পূজার আগের রবিবার কিন্তু আমার দেওয়ার কথা ছিল। তো সেই দিন বাপের বাড়ি গেছিলাম বলে আর ব্যাংকে যাওয়া হয়নি। তো সামনের শনিবারেও গেছিলাম, কিন্তু তখন তো লোকটা বাড়িতে ছিল না, তার জন্যই আর দেয়নি। তো আজকে রান্নাবান্না করে নিয়ে আমি খেয়ে নিয়ে কিন্তু ব্যাংকে চলে যাব। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম কালকে যে ঘুম থেকে উঠেই মেয়েকে যেন একটু খাইয়ে দেয়, তো ও ঠিক মেয়েকে খাইয়ে দেবে, আর আমি সকালবেলা ভাতটা বসিয়ে নিয়ে এইসব কাজগুলো একটু সেরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বারান্দাটা অনেক দিন তো পরিষ্কার করেছিলাম, তারপরে কিন্তু আর হাত দেওয়া হয়নি। তো আজকে ঝাড় দিতে গিয়ে দেখছিলাম অনেক মাকড়সার জাল পড়েছিল, তো সেগুলো একটুই কস্তা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর এবার চলে আসলাম বাইরে, তো দেখেছো উঠানে কত পাতা পড়ে আছে। আর আমাদের এই সামনে কিন্তু কাঁঠাল গাছের সাথে একটা আম গাছও রয়েছে। তো আম গাছে বোল এসেছিল কিন্তু সেই পৌষ মাসে, আর এখন তো চারিদিকে কুয়াশা পড়ছে, তার জন্যই আমের বোলগুলো নষ্ট হয়ে ঝরে পড়ে যাচ্ছে। কুয়াশা হলে আমের বোলগুলো শুকিয়ে পড়ে যায়, তো সেটাই হচ্ছে আর কি। আর গত বছরও কিন্তু ঠিক এই রকমই হয়েছিল, সববার আগে বোল ধরেছিল, আর কুয়াশার জন্য শুকিয়ে শুকিয়ে সব কিন্তু পড়ে গেছিল। তো যে কটা আম ধরেছিল সেইগুলোই ছিল। আর এবারও কিন্তু সেম অবস্থা। এবার তো এখনও আমি দেখতে পেলাম না, শুধু দেখছি প্রতিদিনই কিন্তু গাছের তলায় আমের বোলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি বাড়ির কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। সেই যে বাপের বাড়ি গেছিলাম, তারপর থেকে ভালো করে ভিডিও শেয়ার করা হয় না। আর গিয়েও যেমন কাজ থাকে, আর এসেও কিন্তু বাড়িতে অনেক কাজ বেড়ে যায়, আর সেগুলো করতে করতেই আর সময় হয়ে ওঠে না। তো আজ কিন্তু সকাল থেকে সব ভিডিও স্টার্ট করেছি, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই পাশে থেকো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর জানো তো বন্ধুরা, কাল রাতে তোমাদের দাদাভাই নাইটে কাজে যাবে বলে ছেলেকে মাঠ থেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে বাইরের পাতার জালে উনুনেই কিন্তু রুটি বানিয়ে দিয়েছিলাম। তো উনুনটা এখনও নেতা দেওয়া হয়নি। তো এই কাজগুলো করে নিয়ে তারপর রান্না করে নিয়ে যদি সময় থাকে, তাহলে উনুনটা নেতা দিয়ে তারপরেই কিন্তু যাব। আর জানো তো বন্ধুরা, আজকে চারিদিকটা কিন্তু ভীষণ কুয়াশা পড়ে গেছে। এর আগে কিন্তু এতটাও কুয়াশা ছিল না, কালকেও পড়েছিল, তবে এতটা না। আর আজকে সকালবেলা উঠেই দেখছি চারিদিকটা পুরো সাদা, আর যেন ধোঁয়া হচ্ছে। কেউ রান্না করলে যেমন ধোঁয়া বের হয়, তেমনই কিন্তু ধোঁয়া হচ্ছে। আর কুয়াশার জন্য আমাদের ওই দিকের সামনের পাড়াটাও কিন্তু আর দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। তো যাই হোক, উঠানে ছড়াও দেওয়া হয়ে গেছে, আর দুয়ারে জলও কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ওই যে কলপারে বাসন রেখে গেছিলাম, সেগুলোই একটু ধুয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা কুয়াশার সাথে সাথে এখনও কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়েছে।
মানে কি জানো তো বন্ধুরা, কনকনে ঠান্ডা পড়লে যেমন জলে হাত দেওয়া যায় না, আজকেও না বাসন মাজি মনে হচ্ছে যেন জলগুলো ভীষণ ঠান্ডা। বালতিতে কালকের একটু জল টেনে রাখা ছিল, সেটাই একটু হাত দিচ্ছিলাম তো দেখি প্রচণ্ড ঠান্ডা। তার জন্যে কিন্তু কল পাম্প করে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর টাইম কলে কিন্তু এই দুদিন হচ্ছে আবারও জল দিচ্ছে, আর সব সময় জল দেয় না, কিন্তু যদি একবেলা দেয় পরের বেলা আর জলই আসে না। তো কলটা ছিল বলে অনেকটাই কিন্তু রক্ষে, কারণ আমাদের এখানে না তেমন কোনো কল নেই যে ভালো জল পড়ে। রাস্তার যে কল থেকে জল নিয়ে আসতাম সেটাও কিন্তু জল ওঠা বন্ধ হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই যে ফাল্গুন মাস, এখন থেকে এই জল ওঠা বন্ধ হওয়া শুরু হয়ে যায়, আর পুরো 6 মাস কিন্তু এই রকমই থাকে। আবার সেই বর্ষাকাল চলে আসলেও কিন্তু জলও উঠতে চায় না। তারপর ভাদ্র মাসের দিক থেকে কিন্তু আবারও একটু একটু করে জল ওঠা শুরু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার, এটা তো আর তোমরা কেউ কিছু করতে পারবে না। এর আগেও কিন্তু জল ভালোই উঠত, তারপর থেকে এই 2 বছর হচ্ছে জলের এমন সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক, বাসনগুলো মেজে নিয়ে ঘরে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই নাইট থেকে বাড়ি আসার সময় সকালবেলায় কিন্তু আখের রস এনেছিল, সেটাই একটু ঢেলে ছেলেকে দিয়েছি আর আমি খেয়েছি। আর মেয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে এসেছিল, আর এখন কিন্তু মেয়ে আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। আর আমি বাসন মেজে ঘরে এসেই ছেলেকে ডেকে দিয়েছিলাম বই পড়ার জন্য, তাই ছেলে কিন্তু ঘুম থেকে উঠে বই নিয়ে বসে গেছে। আর এদিকে কিন্তু ঘরে এসে ভাতটাও দেখছিলাম হয়ে গেছিল, তো ভাতটাও উপর করে দিয়ে সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, কালকে না তোমাদের দাদাভাই ওই যে বাজার থেকে ল্যাঠা মাছ নিয়ে এসেছিল, তার কিছুটা কিন্তু ছিল, সেগুলোই দিয়ে আর কচুরমুখী সেদ্ধ করে নিয়েছি, সেটাই রান্না করব। আর বেগুন কেটে নিয়েছিলাম, সেটাই একটু ভাজা করছি। আর আজ তো রবিবার, তো ব্যাংকে যাব বলে তার জন্যই কিন্তু 2 দিকে রান্নাটা বসিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করছি, আমার কিন্তু বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর বেগুনটা ভেজে নিয়ে এই দিকে না মাছটা ভেজে নিয়েছিলাম, আর এবার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই কিন্তু সবচেয়ে কচুরমুখীর তরকারি খেতে খুবই পছন্দ করে। আর এটা না সবসময় আমাদের কিন্তু ভালো লাগে না, শুধু তোমাদের দাদাভাই পছন্দ করে বলে ওর জন্যই রান্না করা হয়। তাছাড়া আমারও তেমন ভালো লাগে না, আর আমার ছেলে তো মোটে খেতেই চায় না। আর তোমরা হয়তো অনেকেই মনে করছো যে আজ তো রবিবার, তবে ব্যাংক কেন খোলা থাকবে? তো জানো তো বন্ধুরা, এটা আমার তো মেন ব্যাংক না, এটা ব্যাংকের একটা শাখা। তো যাদের পুরনো বই জমা নিয়েছিল, নতুন বই দেওয়ার জন্য শনিবার আর রবিবার দিন বলেছিল, তার জন্যই যাওয়া আর কি। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ওই যে বাপের বাড়ি গেছিলাম, তোমাদের দাদাভাই তো রান্না করতো, কিন্তু রান্নাঘরটা না পরিষ্কার করতো না। এখানে শুধু তরকারি রান্না করতো, আর দোকান থেকে নাকি রুটি কিনে খেয়ে নিত। তো জানো তো বন্ধুরা, বাড়ি এসে না অনেক দিন ধরে কিন্তু একটু একটু করে পরিষ্কার করে তারপর পুরোটাই কমপ্লিট করেছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই লাইক করো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর কোথা থেকে ভিডিওটি দেখছো ছোট্ট একটা কমেন্ট করে দিও। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়ার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসেই দেখছি আজকে রবিবার বলে পুরো স্টেশনটাই কিন্তু একটু ফাঁকা ফাঁকা রয়েছে। কারণ আজকে না যদি সোমবার বা অন্য কোনো বার থাকতো, তাহলে কিন্তু স্টেশনটা পুরো ভর্তি হয়ে থাকতো। আর আমি আসার আগেই কিন্তু তোমাদের দাদাভাইকে আর আমার মেয়েকে ডেকে তুলে দিয়ে এসেছি, কারণ দেখতে দেখতে এখন কিন্তু 9টা বেজে গেছে। আর আমি যদি ওদেরকে ডেকে না দিয়ে আসতাম, তোমাদের দাদাভাই তো নাইটে কাজে গেছিলো, ও কিন্তু ঘুমিয়ে থাকতো, আর মেয়েকে খাওয়াতে না অনেক দেরি হয়ে যেত। তাই ওদেরকেও ডেকে দিয়েছি। আর তোমাদের সাথে বক বক করতে করতে আমাদের এপারে কিন্তু ট্রেনটাও চলে এসেছে।
আর জানো তো বন্ধুরা, আজকে না স্নান করে বের হয়নি বলে যে ড্রেসটাই বাড়িতে পরা ছিলাম সেই ড্রেসটাই পরে কিন্তু চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমার অ্যাকাউন্টটা কিন্তু আমাদের পিয়ালিতেই ছিল। তো যখন থেকে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছিলো তো 6 মাস কিন্তু হয়ে গেছিলো, আর ঠিক হচ্ছিল না। তারপর একজনের কাছে সংবাদ পেয়েছিলাম যে ঘুটিয়ারিতেই নাকি ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করানো হচ্ছে। তারপর থেকেই কিন্তু এখানেই ব্যাংকের অ্যাকাউন্টটা করানো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘুটিয়ারি শরীফ স্টেশনে চলে এসেছি। আর আমি হাঁটতে হাঁটতে ব্যাংকের কাছেও চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।